আমি প্রথমেই বলবো এটা হলো মোহাম্মদ ইউনূসের ইউনূস তন্ত্র এবং মৌলবাদ তন্ত্রের মৃত্যু ঘণ্টার প্রথম ধ্বনি। প্রথম ধ্বনি বেজে গিয়েছে। প্রথম ধ্বনি। আমি মনে করি বাংলাদেশ যতটা ইংরেজিতে দক্ষ, ভারত ততটাই ইংরেজিতে অদক্ষ। তা না হলে ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বৈঠকের আলোচনাটা এমন বিশ্রীভাবে উল্টিয়ে দিত না। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি মোদির সঙ্গে যেই লোকটা ইংরেজি বলার জন্য গিয়েছিল তার কথা, এবং দ্বিতীয়বার প্রশ্ন করায় তিনি বিরক্ত হয়ে বলেছিল তার কথা তিনি শুনতে চান না, তিনি মোদির উপর ছেড়ে দিলেন, মোদি যেন কথাটা ক্লিয়ার করে। আসল ব্যাপারটি ঘটেছিল ডেইলি স্টার বাংলা ভাষণে যেমন হেডিং দিয়েছে তেমন আসলে লজ্জাজনক। বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প, এরকম একটা হেডিং বাংলায় দিয়েছে। ডেইলি স্টারকে দেখা দেখি আরো কয়েকটা মিডিয়াও একই টাইপ মিসলিডিং শিরোনাম দিচ্ছে। আসলে আপনারা কি পড়াশোনা করবেন নাকি এই ধরনের বাজে সাংবাদিকতা করবেন? তাদের এইসব শিরোনাম দেখে এবং নিউজ দেখে মনে হচ্ছে ট্রাম্প যেন মোদিকে দায়িত্ব দিয়ে দিয়েছেন বাংলাদেশ চালাবার, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন কিন্তু মোদিকে। এরকমটাই আসলে তাদের ভাবনাটা। আসল কথাটা কি ছিল, আপনারা যারা এই নিউজটা করবেন খুব মনোযোগ দিয়ে অনলাইন থেকে ওই ভিডিওটা দেখবেন। ইংলিশের উপর মোটামুটি লেভেলের দক্ষতা থাকলেই বুঝবেন সেখানে কোন প্রেক্ষাপটে এবং কিভাবে কনভারসেশন চলছিল, যেটা আমি উপরে বলে আসলাম। ট্রাম্পকে এক ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিল তার সামারি হলো বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের রেজিম চেঞ্জ, হাসিনার পতন ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? উত্তরে ট্রাম্প বলেছে, না, আমেরিকার ডিপ স্টেটের কোনোই ভূমিকা নাই, বরং তারপর চোখ মুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে। যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মন গড়া তথ্য প্রচার করতে চাচ্ছিল, তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে রেফার করে দিয়ে ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম, মানে বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প। আর ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছেন যারা এটা বুঝতে পারেননি। এই হলো ঘটনার সামারি। আর এইবার চিন্তা করেন যারা এই হেডলাইন করেছে যে বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি, তারা ঠিক কি বুঝে এই শিরোনাম করছে? অন্যদের কথা বাদ, ডেইলি স্টার ইংলিশ টু বাংলা অনুবাদ পারে না, এটা আমি বিশ্বাসই করি না। ইচ্ছাকৃতভাবে এইভাবে জনগণকে ম্যানিপুলেট কেন করতে চান আপনারা? আর অন্য যেসব মিডিয়া এই টাইপ কাজ করছেন, জাস্ট ধুপধাপ কপি পেস্ট না করে কনভারসেশনটা শুনে আসুন, শুনে তারপর খবর প্রকাশ করুন। এখন কিন্তু আর ওই যুগ নেই যে যেমন খুশি তেমন মিস ইন্টারপ্রেট করে জনগণকে যা গেলাতে যাবেন, জনগণ কুইনাইনের মতো তাই গিলে নেবে। অনেক সুযোগ সন্ধানী লোকজন আছেন যারা এই খবরটা ম্যানিপুলেট করে জনগণকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। দেশপ্রেমী সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সত্যটা প্রচার করুন, সঠিক সংবাদ পরিবেশন করুন, সবার কাছে প্রকৃত সত্যটা উপস্থাপন করুন। এতে করে যারা মিসলিডিং শিরোনাম দেখে বিভ্রান্ত হওয়া থেকে সবাই সচেতন থাকতে পারবে। আর কি হেডলাইন দিলেন আপনারা? একটা কনভারসেশন এর অনুবাদ কিভাবে করতে হয় এইটুকু বেসিক জ্ঞানটুকু আপনাদের নাই? নাকি আপনারা ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেট করে মানুষকে ভুল বার্তা দিচ্ছেন? রিপোর্টার কুলসুম, ঢাকা।